বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট বি স্ট্রং নামের প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজেইডি। মূলত 2024 সালের বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম বিভাগের 6টি জেলা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার জন্য বরাদ্দকৃত 1909 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নের আগেই এর নানা খাতে অস্বাভাবিকভাবে ব্যয়ের তথ্য হাতে পেয়েছে দুদক। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁও এলজেডির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে এ অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক। ভারতের বাঁধ উপচে এবং অতিবৃষ্টির কারণে 2024 সালে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। এ অবস্থায় মানুষ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে নেওয়া হচ্ছে একটি নতুন প্রকল্প, যেটি বাস্তবায়নে বড় অঙ্কের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট বি স্ট্রং নামের এই প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে 2000 কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে 260 কোটি এবং বৈদেশিক ঋণ থেকে 1740 কোটি টাকা ব্যয় করা হবে। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা বলেন, প্রকল্পটির বিভিন্ন খাতে অস্বাভাবিক ব্যয়ের প্রমাণ মিলেছে। আমরা অভিযান চালিয়ে প্রয়োজনীয় তথ্যপত্র সংগ্রহ করেছি। প্রকল্পটি গত 20 এপ্রিল একনেকে অনুমোদিত হলেও এখনও বাস্তব কার্যক্রম শুরু হয়নি। তবে আগেই বিভিন্ন সরঞ্জামের মূল্য অতিরিক্ত দেখানোর অভিযোগ রয়েছে। তিনি আরো বলেন, এই প্রকল্পের জন্য নির্ধারিত স্ট্রিট সোলার লাইটের প্রতি ইউনিট মূল্য ধরা হয়েছে 72,000 টাকা। অথচ পরিকল্পনা কমিশন স্পষ্টভাবে জানিয়েছে এমন সোলার লাইটের প্রয়োজন নেই। প্রকল্পের 60টি মোটরসাইকেলের প্রস্তাব করা হলেও কমিশন থেকে মাত্র 36টি ক্রয়ের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি শিক্ষাপণ্য, কম্পিউটার, ল্যাপটপ সহ অন্যান্য খাতে যেভাবে ব্যয় দেখানো হয়েছে তা অনিয়মের স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। এদিকে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হলো মাত্র 4টি ল্যাপটপের জন্য বরাদ্দ করা হয়েছে 11 লাখ টাকা, যা সন্দেহের উদ্রেক করেছে দুদকের তদন্তকারীদের মধ্যে। এই প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে 1647 কোটি টাকা অর্থায়ন করবে বিশ্বব্যাংক এবং বাকি অর্থ যোগান দেবে বাংলাদেশ সরকার। দুর্নীতির বিষয়ে এলজেআইডি প্রধান কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট চিফ আব্দুল মান্নান বলেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার ঢাকার বাইরে আছেন। প্রকল্পটির কাজ এখনো শুরু হয়নি, কেবল একনেকে উপস্থাপন করা হয়েছে। আমাদের কোনো প্রকল্পে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে অ্যাকশন নেওয়া হয় এবং তাকে সাসপেন্ড করা হয়। যেখানেই অনিয়ম হয়েছে সেখানেই সাসপেন্ড করা হচ্ছে। এদিকে দুদকে অভিযান আসলেও গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে প্রবেশে বাধা দেয় এলজেআইডির কর্মকর্তারা। হ্যালো এভরিওয়ান, আমি প্রার্থনা ফারদিন দেখি। প্রজন্ম টেলিভিশন ইউএস এর জন্য অনেক অনেক শুভকামনা। তাদের যাত্রা অনেক অনেক সফল।